নমস্কার বন্ধুরা, আজকে পটলের যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা যদি গরম ভাতের পাশে থাকে তাহলে আর কিছুই চাই। পটলের নানান ধরনের রেসিপি তো আপনারা ট্রাই করে থাকেন, একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। দারুণ সুন্দর খেতে হয়, কোনো রকম ঝামেলা ছাড়াই খুব চটপট বানানো হয়ে যায়। প্রথমে পটলের ওপরের খোসার অংশটাকে ভালো করে চেঁচে নিয়ে তারপরে গোটা গোটা পটলগুলোকে ঘাঁজ ঘাঁজ করে কেটে নিলাম। দেখুন আমার পটলগুলো কিন্তু একদম কাটা হয়ে গেছে। এরপরে ভালো করে ধুয়ে একটা কড়াইতে সর্ষের তেল গরম করে ভালো করে পটলগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। পটলগুলো দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে। এই রেসিপিটা খুব চটপট বানানোও হয়ে যায়, খেতেও দারুণ হয়। পটলগুলো ভাজার পরে তারপরে কিছুটা চিংড়ি মাছ নিয়ে তার মধ্যে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিলাম। তারপরে একটা বাটিতে কিছুটা সর্ষে আর কিছুটা পোস্ত একসাথে দিয়ে ভালো করে মিক্সিতে কিংবা শিলেও বেটে নিতে পারেন। তারপরে 2 চামচ টক দই, নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সাথে ওই সর্ষে পোস্ত বাটাটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না, সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম মিশ্রণটার মধ্যে। এরপরে ভালো করে মিশিয়ে নিয়ে সাথে ভেজে রাখা পটল ও কাঁচা যে চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে চিংড়ি মাছটাকে হালকা করে তেলে ভেজে নিতেও পারেন, আবার কাঁচাও দিতে পারেন, সেটা আপনাদের উপর নির্ভর করছে। আমি এখানে বেশি তেল ব্যবহার করতে চাইনি, তাই আমি কাঁচাই দিয়ে দিয়েছি। তার একটা আলাদা গন্ধ এবং স্বাদ হয়। এরপরে 3টে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, যে যেমন ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন। তারপরে আমি ভালো করে সামান্য একটু জল দিয়ে দিলাম, জাস্ট হাতটা ধোয়া জল দিয়ে দিলাম। এরপরে কৌটোটা ঢেকে দিয়ে কড়াইতে কিছুটা জল দিয়ে একটা বিরের ওপরে কৌটোটা বসিয়ে আমি প্রায় আধ ঘন্টা থেকে 40 মিনিট কম আঁচে ভাপাতে দিলাম। দেখুন আমার কিন্তু রেডি হয়ে গেছে পটল ভাপা চিংড়ি। এটা কিন্তু গরম ভাতে সত্যি অসাধারণ লাগে, আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তাহলে আসি, নমস্কার।